কোন নাসারার ঘরে জন্ম দিতে, কোন কাফেরের ঘরে জন্ম দিতে, কোন পশু জানোয়ার আপনাকে আমাকে বানাইতে পারতো, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে অবশ্যই পছন্দ করে, ভালোবাসে। এই জন্য আপনাকে আমাকে মুসলমানের ঘরে মানুষ হিসাবে আমাকে আল্লাহ সৃষ্টি করেছে। আলহামদুলিল্লাহ। তারপরও আমরা মুসলমান বুঝি না। আল্লাহ তাআলা কাছে এতটুকু শুকরগুজার করি না যে আল্লাহ আমাকে কত মায়া মহব্বত করে আমাকে প্যান্ডেলমুখী করেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে বলেছে, বান্দা মুসলমান বান্দারা রব্বে কারীমের কাছে বাধা। মুসলমান যদি তার হাতের দিকে তাকায়া শুকরগুজার করে, চোখের দিকে তাকায়া যদি শুকরিয়া আদায় করে, কানের দিকে তাকায়া যদি শুকরিয়া আদায় করে, জবানের দিকে যদি তাকায়া শুকরিয়া আদায় করে, আল্লাহ বলছে তার মরার আগ পর্যন্ত তার যেই অঙ্গটা দেখে শুকরিয়া আদায় করলো, মৃত্যুর আগ পর্যন্ত ওই অঙ্গটাকে আমি অচল করব। কিন্তু আমরা তো কখনো শুকরিয়া আদায় করি না। আপনার মতো আমার মতো অনেক ভাই আছে, কারো হাত নাই, কারো পা নাই, কারো চক্ষু নাই, কারো জবান নাই। আমি এই দুই হাত দিয়া দুই পাও দিয়ে হাঁটতে পারি, আল্লাহর কাছে কখনো শুকরগুজার করি না। ঠিক না? বান্দা শুকরিয়া আদায় করলে ক্ষতি না, আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো বাড়ায় দেয়। যে বান্দা যতটুকু পায় শুকরিয়া আদায় করছে, আল্লাহ তাআলা তার নিয়ামত আরো বাড়ায় দিয়েছে। পয়গম্বর মুসা কালিমুল্লাহর নাম শুনছেন কিনা? মুসা কালিমুল্লাহ নবী পয়গম্বর, অনেক রাগী একজন পয়গম্বর। মুসা কালিমুল্লাহ যখন রব্বে কারীমের সাথে দেখা করতে যাইতেন, সেই জায়গাটা ছিল তুর পাহাড়। আল্লাহর সাথে মুসা কালিমুল্লাহ কথা বলতেন। মুসা কালিমুল্লাহ এক সময় কথা বলতেছে, কথা বলার জন্য রওনা করছে। এই টাইমে মুসা কালিমুল্লাহর ভিতরে একটু গৌরবের আকারে তাকাইছে, অহংকারের আকারে। আল্লাহ তাকায় বলছে, মুসা তুমি আমার সাথে কয়বার কথা বলো? এই দিনে একবার। আমার সাথে যে কথা বলো, কখন কি সাক্ষাতে বলো, সামনে ফেস টু ফেস কথা বলো? কয়বার? শুনে রাখো, আমার আখেরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ নবীর শেষ উম্মতরা আমার সামনে পাঁচবার উপস্থিত হতে পারে। আস্তে কোন গুনাহ হইবে, সুবহানাল্লাহ। আস্তে পাঁচবার আমার সাথে উপস্থিত হইতে পারে, আমি রব সামনে আর আমার সামনে আমার বান্দা। তখন বান্দা আমার কাছে যা বলবে, ফেস টু ফেস যা চাইবে, বান্দা চাইতে দেরি, আমি রবটাকে দিতে দেরি করব। শুধু কি তাই, ওই আখেরি জামানার আমার হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ নবীর শেষ উম্মতরা শুধু পাঁচবার আমার সাথে উপস্থিত হবে না, মন চাইলে তারা যখন মন তখন রব্বে কারীমের সাথে কথা বলতে পারে। সুবহানাল্লাহ। তো কি কম নাকি? আপনাকে দশাটা কেমন জানি লাগতেছে আমার কাছে, মানে কমজোরি কমজোরি, ঠিক কিনা? কমজোরি কেমন লাগতেছে? কিছুদিন আগে এক সময় টাইম ছিল, এই মাইকগুলোতে কথা বলা অনেক রিস্ক ছিল, ছিল কিনা? মাইকগুলোতে কথা বলা অনেক রিস্ক ছিল। মঞ্চে উঠবার আগে হাতে লিস্ট আসতো, হুজুর এই বিষয়ে কথা বলা যাবে না। অনেক সময় মাইক কাইরা নিয়ে যাইতো, কি দেখছেন না আপনারা? তো ওই টাইমে বা 13 সালে অনেক মুসলমানদের উপরে নির্যাতন চলেছে, ঠিক কিনা? ওই টাইমে একটা ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে তুলে দেখেন। ওই টাইমে মানুষের কাছে যখন খুব মুসিবত আসছে, তো এক সময় এক বেটাই বউয়ের কাছে পয়সা গল্প করে, বউ রে কিয়ামত মনে হয় বেশি দিন নাই, কে
কয় যে দেশের অবস্থা ভালো লাগতেছে না। কয় কি করতে চাও? আমার মনটা চায় দেশে যদি একটা যুদ্ধ লেগে যেত, আমার আগে কেউ আর উপস্থিত হইতে পারত। তাই নাকি? যদি একটা খালি একটা অস্ত্র থাকতো, সব মাইরা সাফা করে ফেলে থাকতো। তাই নাকি? বউয়ের কাছে সুন্দর করে গল্প মারতেছে। এখন এরকম রাস্তার পাশেই তার বাড়িটা। এক রাস্তা ধরে একটা ট্রাক যাইতেছে, ট্রাকে কি নিয়ে যায়? মাল বহন করে ট্রাক যাইতেছে। ইতিমধ্যে জানলার বরাবর আইসা ট্রাকের চাকাটা টাস করে বাস্ট হয়ে গেছে। যেমনে বাস্ট হয়েছে, এই বেটায় বিছানা থেকে নাপ দিয়ে দৌড় দিয়ে যায়, দরজা খিল লাগবা শুরু করছে। বউ ভাই কই কি হয়েছে? বাইরে মনে হয় যুদ্ধ হইতেছে। যুদ্ধ হইলে তুমি না হইলে দেশে ইটা করবা, উডা করবা, গুলি করবা, মাইরা ফালাবা, দেশের অবস্থা ভালো না, যুদ্ধ লাগলে তোমার আগে কেউ যাইতে পারবে না। যা কইছি এতদিন ধরে তোমার কাছে চাপা মারছে, তাই বলে যুদ্ধ লাগলে আমি যুদ্ধে যাবো নাকি? তোমার মতো একটা আদরের বউ থুয়া, সুন্দর বউ থুয়া আমি যুদ্ধের ময়দানে খাই কাম নাই আমার? যা এতদিন ধরে তোমার কাছে কইছি, শুধু আমি চাপা মারছি। আপনাদের অবস্থাটা এইরকমের মনে হয়, ঠিক কিনা? উপর দিয়া খুবই গঠনটা সুন্দর, কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করতে গেলে মরা মরা ভাব লাগে, ঠিক না? আপনারা কি এই যুবকের মতো নাকি? সত্য কথা কইতে ভয় পান? মুসলমান বাবা, সত্য কথা তো আমাদের কোনো বাপদাদা 14 গোষ্ঠীর শিখানো কোনো কবিতা না, ঠিক কিনা? এটা কোনো বাপদাদার রাজত্বের কোনো ধর্ম না, ঠিক কিনা? এই দাওয়াত হইল আল্লাহর পক্ষ থেকে, রসুলের কাছে দাওয়াত এসেছে। আল্লাহ পাক যখন আল্লাহর হাবিবে কিবরিয়ার কাছে দাওয়াত দেয়, হাবিব যাও, ওয়াকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, যাও মক্কা নগরীর ভিতরে সত্যের দাওয়াত দিবা। মানুষের কাছে তখন মুসলমান ছিল না, কাফের আর মুশরিকে ভরা ছিল, ঠিক কিনা? ইতিহাস আপনারা সবাই জানেন, 360টা মূর্তি পূজা ছিল। মানুষ তোয়াফ করত, সেজদা করত, দুধ কলা দিত, ল্যাংটা পূজা করত। তখন রাসূল আকবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে গেছে আর আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আল্লাহ মক্কা নগরীর ভিতরে কিছু ইহুদি নাসারাকে ইসলামের খাদেম বানায়া দাও আল্লাহ। আর দোয়া করতে করতে যাইতে দেখছি আল্লাহ কার কাছে দাওয়াত দেব, সব দেখি সেজদা করে। আল্লাহর নবী সেদিন দাওয়াত নিয়ে গেছেন, কাফের মুশরিকরা আল্লাহর নবীকে বানোয়াট নবী বলেছেন, ধোঁকা নবী বলেছেন, জাদুঘর পণ্ডিত বলেছেন, মিথ্যা নবী বলেছেন, আরো বিভিন্ন অজুহাত দেখাইছেন। আল্লাহ রাসূলকে আক্রমণ করেছেন, তায়েফবাসীরা নির্যাতন করেছেন। সেদিন কিন্তু আল্লাহর নবী সেদিন ইসলাম ছাড়ে, দাওয়াত ছাড়ে, বিস্পা হয়ে বাড়িতে ঢুকেন নাই, ঠিক কিনা? দাওয়াত দিয়েছে, সামনে অগ্রসর হয়েছে। দাওয়াত রব্বে কারীমের পক্ষ থেকে এলান শুনেছে, এলান মেরেছে, দাওয়াতের কাজ চালিয়েই ছিল। কিয়ামত পর্যন্ত এই দাওয়াত চলবেই, চলবেই, ঠিক কিনা? রাসূল যখন দাওয়াত নিয়ে গেছে, সর্বপ্রথম আপন ঘরের মানুষ, আপন চাচা আবু জেহেল প্রথম নির্যাতন আর জুলুম করেছে, ঠিক কিনা? একই জায়গা রাসূলের বাড়ি, একই জায়গা আপন চাচা আবু জেহেলের বাড়ি, বেশি দূরত্ব না। যারা দেখেছেন আল্লাহ দেখাইছে, আল্লাহ আমাকেও দেখাইছে, আলহামদুলিল্লাহ। চাচার বাড়ি বিশাল বাড়ি আকার, নবীর বাড়ি ছোট্ট একটা ঘর, এখন লাইব্রেরি বানাইছে। চাচার ঘরে যায়া মানুষ থুতু বালাই, প্রস্রাব পায়খানা করে, আর নবীর বাসায় যায়া মানুষ আত্মহারা হয়ে যায়, কে চুম্বন করবে, কেউ কাপড় ধীরে ধীরে দইলা দইলা নিতেছে, করা জায়েজ নাই, কিন্তু মানুষ এখানে আবেগ হারাইয়া ফেলে। এই ঘরে রাসূল মানুষ হয়েছে, এই দরজা রাসূলের ছোঁয়া লেগেছে, এই বারান্দায় রাসূল বসেছে, মানুষ পাগল হয়ে যায়। সেই রাসূলের ঘরটাকে সবাই সম্মান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সাহাবা আজমাইনরা পেয়েছে। সর্বপ্রথম ইসলাম মক্কা নগরীর ভিতরে আসহাবে সুফফা, মারকাজে নমুনায়ে সুফফা মাদ্রাসা নির্মাণ হয়। ৭৩ জন তলবে ইলম, কয়জন? সেখান থেকে ইসলাম প্রচার শুরু হয়। এখান থেকে সাহাবা আজমাইনদের কাছে, তাবে তাবিঈনদের কাছ থেকে, তাবে তাবিঈন কাছ থেকে, মুজতাহিদদের কাছ থেকে
এখান থেকে আস্তে আস্তে মুসলমানদের কাছ থেকে কোরআন, এখান থেকে বুজুর্গ ইকরামরা পেয়েছে, বড় বড় আল্লাহর ওলিরা পেয়েছে, এখান থেকে সিলসিলা চলতে আছে। আল্লাহর নবী বলছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা শেষ জামানায় আলেম হবে, কোরআনের হাফেজ হবে, তাদেরকে নবীর ওয়ারিস বলা হবে। আর এরা নবীর দায়িত্ব চালাবে। নবী যেভাবে সত্যের দাওয়াত দিয়েছে, এরাও সত্যের দাওয়াত দিবে। সত্যের দাওয়াতটা কোথা থেকে পেয়েছে? আল্লাহর পক্ষ থেকে সত্যের দাওয়াত এসেছে। এই সত্য কথাগুলো যদি আমি জবান দিয়ে না স্বীকার করি, কাল কিয়ামতের দিনে, কঠিন হাসরের দিনে জবাব দিতে হবে। তোমার ক্ষমতা ছিল, চেয়ার ছিল, জোহদারি ছিল, অহংকার ছিল, গৌরব ছিল, টাকা পয়সা ছিল, তোমার কথা মান্যওয়ালা ব্যক্তি ছিল, তোমার জবানে সত্য কথা বলা নাই। তোমার এই জবানগুলোকে আমি রব এঁটকে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে, সিল মেরে দেওয়া হবে, সেলাই করে দেওয়া হবে। সেদিন তোমার প্রতিটা অঙ্গ জবাবদাহি কইরা কইরা তোমাকে জাহান্নাম নেবে, ঠিক কিনা? এই জন্য মুসলমান সত্যের কথাগুলো বলতে হবে, ঠিক কিনা? সত্য কথা বলতে ভয় পায় না, সত্যের কথা বলতে মুসলমান দ্বিধাবোধ করা যাবে না। আমরা তো সত্যের কথা বলতে বলতে আমাদেরকে এক নামে লিস্ট করে ফেলাইছে, ঠিক কিনা? কিন্তু মুসলমান যেদিন লম্বা লম্বা লিস্ট তৈরি হয়েছিল, লিস্টকারীরা যারা লিস্ট করেছে তারা লিস্ট ঝুলাইয়া দিছে, তারা আজকে কিন্তু এই লিস্টকারী ব্যক্তিরা নাই। কিন্তু আমাদের যে লিস্টের নামগুলো ছিল, আজ কিন্তু আমরা এই লিস্টের নাম দিয়া সারা বিশ্বে আবারও কোরআনের দাওয়াত চালাইতেছি, ঠিক কিনা? মুসলমান সত্য কখনো, যেমন ছোট্ট একটা উদাহরণ দেই, দেখবেন আপনাদের জিহ্বা একটা, ঠিক কিনা? কয়টা? আর দাঁত কয়টা? 32টা। এই জিহ্বার সাহায্যে দাঁত চাবায়া চাবায়া পাকসেল করে, ঠিক কিনা? এই জিহ্বা যদি একটু দাঁতের কাছে পাকসেল করতে দেরি হয়, দিতে দেরি হয়, সরাইতে দেরি হয়, দাঁত কিন্তু জিহ্বারে কামড় দিয়া রক্তাক্ত কইরা ফেলাই, ঠিক কিনা? জিহ্বা কি কোনদিন যায় চেয়ারম্যানের দরবারে যায় কইছে, চেয়ারম্যান সাহেব দাঁত আমারে কামড় দিছে, মামলা দিলাম? এমপির কাছে যায় মনে বিচার দিছে, ঠিক কিনা? হাইকোর্টে গেছে, ঠিক কিনা? জজ কোর্টে গেছে, না, জিহ্বা তার ঠিক জায়গায় কটল হয়ে সুন্দর মতো থাকে, দাঁত তার কাজ চালাইয়া চালাইয়া চালাইতে থাকে। জিহ্বা সবুর ধরে, যে দেখি যখন এই জিহ্বা সবুরের সাথে থাকে, তখন মানুষটার বয়স হয়ে যায় যখন, তখন একটা একটা করে দাঁত পড়তে 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 হারাইতে হারাইতে পুরো বাউন্ডারি খালি হয়ে যায়, ঠিক কিনা? জিহ্বা কোনোদিন মানুষের খালি হয় না, দেখবেন এটা অটল থাকে মরার আগ পর্যন্ত। বান্দার সুবহানাল্লাহ করবার জন্য আল্লাহ তাআলা তার জিহ্বাকে জিন্দা রাখে, ঠিক কিনা? বান্দার দাঁত হারায়া যায়, জিহ্বা তার স্থান থেকে হারায় না, ঠিক কিনা? মুসলমান সততার দাওয়াত, সততার মানুষের একই বিশ্বাস রব্বে কারিমের কাছে কইরা থাকবে। কখনো ওই বান্দা, কখনো দুনিয়াতে যতদিন হায়াত থাকবে, মাখলুক তার কিছুই করতে পারে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি সহায়তা থাকে, আল্লাহর যদি দয়া মায়া থাকে, ওই ব্যক্তির উপরে যতই মানুষ শত্রুতা করুক, বিরোধিতা করুক, আল্লাহ তাকে কোনো সময়, কোনো টাইমে, কোনো অবস্থায় আল্লাহ তাকে সাহায্য আর মদদ দিয়ে বাঁচাইয়া নেবে, ঠিক কিনা? এই জন্য বিশ্বাস, বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। উলামা ইকরামরা আছে এখানে, এমনও বড় বড় উলামা ইকরাম আছে যাদের পায়ের সমতুল্য, ধুলার সমতুল্য আমি না। আমি তো মানুষ ছোট, এলিমও ছোট। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের দ্বারা বলাইছে, বুখারী শরীফের প্রথম হাদিস, যে তোমরা নিয়ত করো, পরিপূর্ণ নিয়ত করো, আমি নিয়ত যতটুকু করব ওই নিয়তের মাকসাদকে তোমাদেরকে পৌঁছায়। এই জন্য নিয়ত সবসময় বড় করা, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে নিয়তের উপরে অটল থাকার জন্য তৌফিক এনায়েত ফরমাক, সকলে বলি আমিন। এখানে আমরা দুই অ্যানসারের মানুষ বসছে এই জায়গায়, ঠিক কিনা? একটা হলো মুযাক্কার, একটা হলো মুআন্নাস, একটা পুরুষ আর একটা মহিলা। মহিলারা আছে পর্দার ভিতরে, আমরা আছি বক্তার সামনে, ঠিক কিনা? এই দুই অ্যানসারের মানুষের ভিতরে সব থেকে দামি কারা জানেন? সব থেকে দামি হলো মহিলারা। যদি বিশ্বাস না করেন
আল্লাহ তাআলা এদেরকে এত দামি বানাইছে, এমন এক কারখানার মালিক বানাইছে, প্রতিটা মহিলাকে সেই কারখানার মালিক একদিন হইতে হয়, যে কারখানার মালিক হইল মা। ঠিক কিনা? প্রতিটা মায়ের দাম রব্বে কারিমের কাছে কোটি কোটি গুণ বেশি। ঠিক কিনা? এই মহিলারা সর্বপ্রথম জান্নাত খরিদ করতে পারে মহিলারা। যদি কেমন দেখেন, আমি কোরআনে কারিম থেকে সূরা ইয়াসিন 23 পারা 65 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে অনেক আলাপ আলোচনা, যেটা ব্যাখ্যা তাফসীর আমি করার যোগ্য আমার কাছে এলেম নাই। এটার কিছু সারমর্ম, কিছু কথা আপনাদের কাছে আজকে শোনায় যাব। আমার দাওয়াত বা শোনানোর দায়িত্ব আমার, ঠিক কিনা? মানার দায়িত্ব আপনার, কবুল করণের দায়িত্ব হইল কার? যদি বলেন না কে সে? এই জন্য আমার শোনার দায়িত্ব শোনাইতেছি, আমার দাওয়াত দেওয়ার বাড়ি দাওয়াত দিতেছি, আপনাদের আমল করার দায়িত্ব আমল করবেন। ঠিক কিনা? রব যদি আপনার একটা কথা কবুল কইরা ফেলায়, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন ওই কথার উপরে জাযাতের জরিয়া করে দিতে পারে। আপনার যদি এখানকার বসাটা আল্লাহর জন্য হয়, এই বসাটা যদি একটা সুবহানাল্লাহ আল্লাহর জন্য হয়, খোদার কসম, পৃথিবীর মানুষ যদি আপনার বিপক্ষেও যায়, কিয়ামতের দিন যদি কেউ তোমার সাথে না থাকে, কেউ তোমাকে কিছু না দেয়, এক সুবহানাল্লাহর বদৌলতে আল্লাহ তোমাকে জান্নাত দিতে পারে। আল্লাহর একটা হুকুমের কারণে আল্লাহ জান্নাত দিছে। বলবো সামনে। আল্লাহ তাআলা এমন মহান, প্রথম ইবলিসের সাথে রব্বে কারিমের এক সময় কথা, ইবলিসে আল্লাহরে কয়, আল্লাহ আপনার যত আখিরি জামানার উম্মত আছে এদের প্রতিটারে আমি জাহান্নাম নিয়ে যাব। কয় কেমনে? আপনি তো আমার অধিকার দিয়ে দিয়েছেন। ইবলিস রব্বে কারিমের কাছে 5টা ক্ষমতা চাইছিল, তার মধ্যে 1 নাম্বার ক্ষমতা চাইছিল আমি যেন মানুষের শিরায় শিরায় মিলিত হতে পারি। আল্লাহ কয় দিছি। পরে কয়, আল্লাহ আপনার বান্দারে আমি এমন জায়গায় নিয়ে যাবো একটাও জান্নাতে যাইতে পারবো না। কয় তাই নাকি? কয় কেমনে নিবা? কয় আল্লাহ আপনার বান্দাদেরকে আমি এমন কাজ করব, মসজিদে যাইতেছে আমি একটা চাবি ঘুরাইয়া দিব, ঘুরে আরেক দিক যাইব, পাপিষ্টের কাছে যাইব। তাই নাকি? হ্যাঁ। কয় নেক কাজ করার কোনো সুযোগই দিব না, বান্দারে খালি গুনাতে রাখো। ইবলিস রে আল্লাহ কয় আর কিছু কর আছে? কয় হ্যাঁ আল্লাহ, আপনার বান্দারে আমি কোনোদিন জান্নাত যাইতে দিব না। আর কিছু করার আছে? কয় জেনা বেবিচারে লিপ্ত রাখো। আর কিছু আছে? আপনার বান্দারে সুদ ঘুষে লিপ্ত রাখো। আর কিছু করার আছে? কোয়ার পরে শেষে আল্লাহ কয় তোমার কোয়ার শেষে আমারটা শোনো। কয় আমার বান্দার 80 বছর হায়াত দিয়েছি, 40 বছর হায়াত পাইছি, কোনো মা, কোনো বোন, কোনো ভাই, কোনো দাদু ভাই, কোনো চাচা তার জিন্দেগিতে কোনো নেক আমল করেই নাই, শুধু গুনাহ করেছি। বান্দা যদি একবার আমার দিকে তাকায়া বলে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইবলিস শুনে রাখো, ওই বান্দার 80 বছরের গুনাহ মাফ কইরা আমি তাকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। ইবলিস কয় আমার কেরামতি গেল কোথায়? ইবলিস কয় আল্লাহ আমার কেরামতি তাইলে আর করবে না। কয় ইবলিস জানো আমি রব, আমি আল্লাহ ওসি, আমি রব রহমান, আমি হাইয়ুল কাইয়্যুম। আমি বান্দাকে মাফ করবার জন্য বান্দা অপেক্ষা, বান্দা ডাকতে দেরি, আমি বান্দাকে মাফ করবার জন্য আমি রে। বান্দা খালি আমার একবার হাত করে আল্লাহ করে ডাক দিবে, আমি বান্দার সমস্ত গুনাহে মাফ করে দেব। এই মধ্যে থেকে যদি একটা ডাক আল্লাহর জন্য হয়, বাজান সব জায়গায় শিক্ষণীয়। এই যে সুলাইমান নুরি বৈশা আছে, এখান থেকে কিছু শিক্ষণীয় অর্জন করা।
তুমি যে বৈশা আছো বাজার, তোমার কাছ থেকে একটা শিক্ষণ অর্জন করা। আমরা তো সবাই ওয়াজ নিয়ে ব্যস্ত, নিজের দেমাগ নিজের ব্রেনকে কখনো আমরা ওয়াজ করি না। কখনো কি নিজের ব্রেনকে কখনো গভীর রজনী রাত্রে উঠা একটা নির্জন ঘরে বৈশা দরজা জানালা লাগাইয়া কখনো প্রশ্ন করেছেন, হে মেধা, আমি কালকে ল্যাংটা দৌড়াইতেছিলাম, আজকে আমার দাড়ি চুলের মধ্যে পাক ধরে গেছে, কাল আমার হাল অবস্থা কি হবে? কখনো আমরা এই ওয়াজ এই তিন কথা কখনো আমাদের মেধাকে দেয় না, ঠিক কিনা? বুঝা দেখো মুসলমান, আপনি আর আমি কালকে ল্যাংটা দৌড়াইতেছিলাম, ছোট বাচ্চা হয়ে দৌড়াইতেছিলাম, প্যান্ট পরতে হবে, ইজ্জত ঢাকাই দেবে, এতটুকু আমার দেমাকে ব্র্যান্ডে ছিল না, ঠিক কিনা? এই তো কালকে আর আজকে আমার চুলে দাড়িতে পাক ধরে গেছে, কালকে আমার হাল অবস্থা কি হবে গ্যারান্টি আছে? কিন্তু যত দিন যাইতেছে আমরা নিজেকে মনে করতেছি লাইফ ইজ নট রোজ। আল্লাহ পাক বলছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, গেট কনসিডারস নো টাইম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইল গট ইল স্ট্যান্ড। এখান থেকে একটা কদম আমি উঠা যাইতে পারবো এরকম গ্যারান্টি আপনার আমার নাই, ঠিক কিনা? আল্লাহ বলে, তোমাকে আমি একটা মরণ রশি লাগাইয়া দিছি, হায়াতের রশি লাগাইয়া দিছি, তুমি দৌড়াও। ছোট বাচ্চারা দেখবেন কেচি দিয়ে কাইটে কাইটে ঘুড়ি বানায়, ঘুড়ি বানায় সুতা লাগাই দিয়ে আকাশে ছেড়ে দেয়, ঘুড়ি স্বাধীনতা ভাবে আকাশ টপকায় দূরে চলে দেয়, ঘুড়ি স্বাধীন মতো একা একাই উড়ে উপরে। আসরের পরে মাগরিবের আগে একটা ছোট্ট বাচ্চা ঘুড়ি সুতা ধরে টান দেয়, আস্তে করে হাতের কাছে বন্দী হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ বলে, ঘুড়িটার মালিক যেমন একটা 8-7 বছরের বাচ্চার হাতে তার জোর, তার অহংকার, তদরূপ ভাবে বান্দা তুমিও মনে রাখবা, তোমার হায়াত নামে একটা রশি দিয়ে দিলাম, এই রশির মালিক কিন্তু আমি আল্লাহ। এই হায়াতের রশিটা তোমাকে ছাইড়া দিছি, যাও যতদূর মন চাই তুমি দৌড়াও, পাপ করবা না, গুনাহ করবা, জেনা করবা না, ব্যভিচার করবা, মিথ্যাবাদী করবা না, সততার উপরে থাকবা, দৌড়াও, আমি রব ছাইড়া দিছি তোমারে। ছোট বাচ্চা যেমন টান দেয় আসরের পরে, আমিও তোমার একদিন হায়াত শেষ হয়ে যাবে, সেদিন আমিও এই হায়াতের রশি টান দিব। যেদিন টান দেব সেদিন তোমার দুনিয়ার কোনো বাহাদুর বেটা নাই, মায়ের সন্তান নাই, কেউ পৃথিবীর কোনো মাখলুক নাই তোমারে ঠেকায় রাখতে পারে। আরে মুসলমান, কিসের গৌরব, কিসের অহংকার, কিসের তাকাপুরি, কিসের হিংসা বিদ্বেষ, কিসের কারাকারি, কিসের তাকাপুরি দেখাও? তুমি আর আমি তো একটা নাপাক ফোঁটা পানি দিয়ে তৌরিয়ার সৃষ্টি আপনারা। কিসের এত অহংকার? অহংকার যদি থাকে ঠেকায়া দেখাও। আল্লাহ তাআলা বলেছে, তোমার অহংকার কেমন খটাইতে পারো আমার অহংকারের সাথে দেখাও, আমি ইচ্ছা করলে তোমার কালা চুলগুলো সাদা কইরা দিব, ঠেকায়া দেখো পারো কিনা? তোমার সুন্দর টানটানে চেহারাগুলো আমি চামড়াগুলো ঘুচাইয়া ঝলাইয়া দেব, ঠেকায়া দেখো। তোমার এক একটা দাঁত আমি ট্রান্সফার করে লয়ে যাব, ক্ষমতা থাকলে দাঁতগুলো ধরে রাখো। তোমার আমি এমন ক্ষমতা করতে পারবো, প্যারালাইজ করে দিয়ে একটা হাত একটা পা অচল করে দিব। তোমার ঘরের পাশে টয়লেট আছে, তোমার ক্ষমতা নাই এক পা উঠে যাইবা, ক্ষমতা থাকলে তোমার পাও সোজা করে দেখাও। যে জবান দিয়ে মিথ্যা টাকা ইনকাম করেছ, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার জবানের জিবলার জোরটা কমাই দিতে পারি, তোমার বাক শক্তি বন্ধ করে দিতে পারি। যদি ক্ষমতা থাকে তোমার বাক শক্তি তুমি খুলে দেখাও। কিসের অহংকার, কিসের তাকাব্বুরি? ওই রব্বে কারিমের কাছে আমাদেরকে সবাইকে হাজিরা দিতে হবে, ঠিক কিনা? সে মহিলা হোক, পুরুষ হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, যে যাই হোক না কেন, আমরা সকলেই কবরের যাত্রী, ঠিক কিনা বাজান? এই দুনিয়া কেউ কারোর জন্য নয়, সবাই সবার স্বার্থের জন্য। আমরা আমাদের কবরে যে যাইতে হবে, আমার কবরে আমাকে শুইতে হবে, আমার কবরের হিসাব আমাকে দিতে হবে। আমার কবরে মরার পরে আমাকে একা রেখে আসবে,
আমাকে প্রশ্ন করবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নবিয়ুকা। আমার এই তিন প্রশ্নের উত্তর আমাকেই দিতে হবে। আমার বাবা দিবে না, আমার নেতা দিবে না, আমার নেত্রী দিবে না, আমার চাচা দিবে না, আমার ভাই দিবে না, আমার বন্ধু দিবে না, আমার স্ত্রী দিবে না, আমার সন্তান দিবে না, সারা বিশ্বের কেউ আমার প্রশ্নের উত্তর দিবে না। এই প্রশ্নের তিন উত্তর প্রশ্নের এই তিনটা প্রশ্নের মুখাপেক্ষি আমাকে হতে হবে, ঠিক কিনা? এই জন্য আমার কবরের চিন্তা আমাকে করতে হবে। এই জন্য আসুন বাজান, আমার কবরের চিন্তার জন্য আমাকে আমার জীবনটা মাথার তালা হইতে, মাথার চান্দি হইতে পায়ের তালা পর্যন্ত আমাকে আমার কবরের জন্য তৈরি করতে হবে ইনশাআল্লাহ। এই জন্য কারা কারা নিজের মাথার চান্দি হইতে পায়ের তালা পর্যন্ত যে কোরআনে কারীম থেকে আয়াত তিলাওয়াত করেছে, এই শরীরের বদনটা নিয়ে, এই শরীরের গঠনটা নিয়ে আমি আলাপ আলোচনা করব। এই গঠনটাকে তৈরি করবার জন্য কারা কারা রাজি আছি যে হুজুর আমি আধাটা ঘন্টা 30টা মিনিট আল্লাহর জন্য, নিজের শরীরটাকে গঠন করবার জন্য, সাক্ষী রাখবার জন্য, আয় আল্লাহ 30টা মিনিট আল্লাহ আপনার জন্য খালেস নিয়তে, আল্লাহ পেটের জন্য অনেক জীবন ব্যয় করেছি, 30 বছর 20 বছর, আজকে আপনাকে পাবার জন্য, আপনার রাসূলকে রাজি খুশি করবার জন্য 30টা মিনিট আপনার কাছে আজকে আমি টাইম দিব। কারা কারা রাজি আছে? সত্যিকারী? ইনশাআল্লাহ কবুল করুন। 30 মিনিট টাইম নিব, এর বেশি নিব না ইনশাআল্লাহ। জাস্ট 30 মিনিট আমি ছেড়ে দিব, খুশি? যদি ভালো লাগে পরের ব্যাপার, কিন্তু আমার টাইম আমি 30 মিনিট নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শততা দাওয়াত প্রতিটা নবী পেয়েছে। আল্লাহর নবীকে প্রথম দাওয়াত দিতে শিখাই, সেখান থেকে সাহাবা আজমাইনরা পেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক ইতিহাস, নবীর ইতিহাস পড়লে, যেমন সিরাতুল খাতিমুল আম্বিয়া পড়ে দেখো, তাইসিরুল মুফতাদি পড়ে দেখো, এই ছোট ছোট কিতাবগুলো পড়ে দেখলে রাসূলের অনেক ইতিহাস, অনেক ভালোবাসা, রাসূলের কষ্ট। সবথেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছেন তায়েফবাসীরা, কিন্তু এত কষ্ট দেওয়ার পরে রাসূল তায়েফবাসীদের জন্য বদদোয়া করেন। আমরাও মুসলমান, কেউ যদি আমাদের উপরে নির্যাতন করে, জুলুম করে, তার জন্য কখনো বদদোয়া দিব না। তার জন্য দোয়া করব, আল্লাহ সে আমাকে অবুঝ হইয়া কষ্ট দিছে, আল্লাহ তাকে আপনি হেদায়েত দান। বান্দা তার জন্য কল্যাণের জন্য দোয়া করবা, আল্লাহ তার মেধায় অকল্যাণের ক্ষমতা ঢুকায়া আল্লাহ বেমুখ করে দিতে পারে, পারে কিনা? ক্ষমতার মালিক কে? আল্লাহ। তো এক সময় এরকম রাজত্ব চালাইতেন বাদশাহ হারুনুর রশিদ, নাম শুনছেন? বাদশাহ হারুনুর রশিদ একজন সরকার প্রেসিডেন্ট ছিলেন, বাদশাহ। বাদশাহ হারুনুর রশিদ যখন প্রেসিডেন্ট হইলেন, বাদশাহ হলেন, বাগদাদ শহরের বাদশাহ ছিলেন। কোন শহরের নামগুলো মনে রাখবেন? বাগদাদ শহরের একজন বাদশাহ ছিলেন, তিনি প্রেসিডেন্ট ছিলেন। তো তিনি বিয়ে করবেন, বিয়ে করার জন্য ওই যুগের, ওই জামানার বাগদাদ শহরের একজন নারী ছিলেন, খুব সুন্দর, নাম হইল মালেকা জুবাইদা। তার কাছে বিয়ের প্রস্তাব পাঠাইলেন। বিয়ের প্রস্তাব পাঠাবার জন্য কারে পাঠাবে, কার দ্বারা পাঠাবে? আগেরকার জামানার মানুষগুলো বিয়ের প্রস্তাব দিতেন, পাঠাইতেন মুরব্বীর দ্বারা, ঠিক কিনা? আগে মুরব্বীরা মেয়ে দেখতে যাইতো, যাওয়ার পরে প্রশ্ন করতো, মা তুমি সূরা ফাতিহা পড়ো, সূরা ফাতিহা পড়ো, ঠিক কিনা? আর এখনকার দাদার মামাকে নেয় না মেয়ে দেখতে, এখন নিয়ে যায় বন্ধু আর বান্ধবীকে, ঠিক কিনা? যাইয়া বন্ধু পায়, দোস্ত মালটা তো ভালোই দেখা যায়, ঠিক কিনা? আর আগে সুন্দর মুরব্বীদের কাছে কথা ছিল, মা তুমি কোরআন পারো না। এখন বন্ধু বান্ধবরা যায় প্রশ্ন করে, কয় ডিগ্রি পাস করছ, তোমার কয়টা টাইটেল, কয়টা সার্টিফিকেট আছে? এক বন্ধু প্রশ্ন করে, কয়টা গান মুখস্থ হয়েছে, গানের সাথে কি নাচ পারো?
বলতেছে হ্যাঁ পারি। শেষে এখন কয় বাড়িতে দাদা চাচা জিজ্ঞাসা করবে নামাজ পড়ে কিনা, একটু একটু জিজ্ঞাসা করে দাও। শেষে এক বন্ধু জিজ্ঞাসা কইরা কয় যে আপনি কি কোরআন শরীফ পারেন? মানে কোরআন শরীফ তো পড়ার টাইম হয়নি, আমি স্কুল কলেজে পড়েছি, কোরআন কি জিনিস পারি না। তো বাংলার জমিনে ছোট ছোট বাচ্চাদের জন্য আগের জামানায় দেখছি সকালে উঠা মসজিদে দাদা চাচা বক্তব্য নিয়ে যায়। এখনকার যুগে মসজিদ আছে, বক্তব্য নাই, ঠিক কিনা? এক ধরনের ক্রেডিট ইংরেজি শিক্ষা শিক্ষিত হওয়ার জন্য স্কুল চালু হয়ে গেছে, ঠিক কিনা? এই স্কুলে বাবা যায় চাকরিতে, মা সকালে উঠা 5টার সময় ভাত পায়কা টাইকা টেবিলের উপরে রাখা আর সুন্দর করে সাজুগুজু করা রেডি হয়। রেডি হয়ে ব্যাগে একটা কান্দে ব্যাগ লইয়া বাচ্চারা স্কুলে লইয়া যায়, বাচ্চারা স্কুলের গেটে ঢুকাই দিয়া মা এদিক দিয়া বাস পরপুরুষের সাথে টেটিং মারে, 5টা মহিলার সাথে গল্প গুজব শুরু করে দেয়, ঠিক কিনা? কয়দিন পরে স্বামী আর স্ত্রী ঝগড়া লাগা যায়, স্ত্রী কয় তোর ভাত আমি খাবো না, কি ঠিক কিনা? তখন ফেতনা লাগা শুরু হয়ে যায়। ও মুসলমান, দুনিয়ার শিক্ষাগুলোর ভিতরে যদি একটু ইসলাম শিক্ষা ভিতরে থাকে তাহলে এখান থেকে মানুষের জেনা বেবিচার কমে যাবে, ঠিক কিনা? এই জন্য মুসলমান একের ভিতরে যদি 10 হয় তাহলে আমার 1 থেকে ওই 10 গণনা করার টাইম নাই, ওই একের ভিতরে 10 পাওয়া গেলে এক জায়গায় হয়ে যাবে, ঠিক কিনা? যেমন এখন স্কুল আর কলেজের থেকে সুন্দর সুন্দর মাদ্রাসায় লেখাপড়া হয়, ঠিক কিনা? আমাদের কওমি মাদ্রাসা আমরা তো পড়েছি অনেক আগে। এখন যে মাদ্রাসাগুলো সুন্দর, আমি 2006-এ হেফজখানা পড়ছি, তখন যদি জানতাম যে হাফেজদের এত দাম, বাংলাদেশ থেকে বিদেশে যায়া যায়া সার্টিফিকেট পায়, মালা গ্রহণ করে, আমি তৎক্ষণিক যুগে আরো কয়েক বছর হেফজ শুনাইতাম। হ্যাঁ মুসলমান, কেন জানি এখনকার হাফেজদের সাথে দেখা করলে আমার হিংসা হয়, আবারও মন চাইতে লেখাপড়া করবো। আল্লাহ বাস্তব। এই জন্য মাদ্রাসাগুলোতে অনেক কোন দিয়া পারবেন। এক মাদ্রাসা ছেলে আরবি থেকে দক্ষতা, বাংলা থেকে, ইংরেজি থেকে, উর্দু থেকে, ফার্সি থেকে সব প্রকারের কথা বলতে একটা মাদ্রাসা ছেলে। যদি একের ভিতরে সব পাওয়া যায় তাহলে আমাদের তো 1 থেকে 110 পর্যন্ত যাওয়ার দরকার নাই, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আল্লাহ সারা বিশ্বে যেমন কওমি মাদ্রাসাগুলোতে আগে সার্টিফিকেট ছিল না, কিছুই ছিল না, তারা অবহেলিত ছিল। মাদ্রাসায় ভর্তি হইলে মানুষ ভেটকায়া কইতো এরা মিলাদ আর কিয়াম কইরা কইরা খাবো, ঠিক কিনা? মানুষকে মনে বলে না, আমাকেই বলছে ওই এমনি তো সুলাইমান নুরি ছোটখাটো, আবার মাদ্রাসায় ভর্তি করলো, এই কি করবো, মানুষের বাড়ি মিলাদ করবো, ইয়ানবী সালাম আলাই করবো, আর 20টা করে টাকা দিব আর বাড়ি বাড়ি খায়া বাড়ি। কি আল্লাহর কাম! এখন মিলাদ তো দূরের কথা, কারো বাড়ি যাওয়ারও টাইম নাই, আগে থেকেই সিরিয়াল নাই, হুজুর আসবো আমাদের বাসায় খানা খায়। আবার দামি খানা খাওয়ায় না, না কম দামি খাওয়া খায়, সব থেকে ভিআইপি যেগুলা এইগুলা খাবার ব্যবস্থা করে আমাদের জন্য, ঠিক আছে? আল্লাহ তাআলা ওই একের ভিতরে 10 কইরা দিছে। কোরআন শিখছি, দুনিয়া দিয়া দিছে, আখিরাতের জন্য কোরআনের জন্য মুজাহাদা করেছি, চেষ্টা করেছি, আল্লাহ দুনিয়া তাবেদারি করে। আলহামদুলিল্লাহ, এখন শুধু বাংলার জমিনে নেই, বাইরের দেশে যায় যায় বয়ান করতে হয়। এই কিছুদিন আগে সৌদি থেকে আসছি হজ উমরা কইরা, আপনাদের কাছে আসছি, কয়েকটা কথা বলে দোয়া করব। প্রস্তাব পাঠাইলেন বাদশাহ হারুনুর রশিদের বাড়িতে। বাদশাহ হারুনুর রশিদের বাড়িতে একটা কর্মচারী ছিল, কর্মচারী চাকর, যার নাম হইল বাহলুল পাগল। বাহলুল পাগলের দ্বারা প্রস্তাব পাঠাইছে, মালিকা জুবাইদাকে যায় বলছে, ওই মালিকা জুবাইদা, আপনার কাছে বিয়ের প্রস্তাব পাঠাইছে আমাদের প্রেসিডেন্ট সরকার বাদশাহ হারুনুর রশিদ, আপনাকে বিয়ে করবে, আপনি রাজি হন? মালিকা জুবাইদা হাইসা কয়, আরে বাহলুল, আমি কি এতই লোভী? তোমার বাদশাহ যে তো বাদশাহ হয়েছে, প্রেসিডেন্ট হয়েছে, আমি কি প্রেসিডেন্ট দেখে বিয়ে করে ফেলাম? আমারও তো কিছু চাওয়া পাওয়া আছে, ঠিক কিনা? কি চাওয়া আছে? বাদশাহ হারুনুর রশিদকে যায় বলবা
মালিকা জুবাইদাকে যদি বিয়ে করতে চাও তাহলে মালিকা জুবাইদা তিনটা প্রশ্ন আছে, তিনটা চাওয়া আছে। তো তার মধ্যে একটা চাওয়া, একটা প্রশ্ন বাদশাহ হারুন রশিদকে যায় বলবা, হে বাদশাহ হারুন রশিদ, মালিকা জুবাইদাকে বিয়ে করতে হলে এই বাগদাদ শহর থেকে মক্কা পর্যন্ত একটা পানির নহর কেটে দিতে হবে, যে নহর দ্বারা বাগদাদ শহর থেকে পানি যাবে, আর মক্কার হাজিরা যায়া এই পানি দিয়ে ওযু করবে আর আল্লাহর ঘর তওয়াফ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নিয়ত ভালো না খারাপ? আপনাদেরকে বলছি যে জান্নাত খরিদ করতে পারে কারা আগে? এই যে দেখেন না, আমার কথায় কথায় প্রমাণ পাবে। আমি যে কোনো কথা বলি প্রমাণ ছাড়া কথা বলি না, দেখবেন প্রমাণ পাবেন। আমি কথা বলতেছি প্রতিবাদে দলিল পাবে। মালিকা জুবাইদার যখন প্রশ্নটা দিছে, বাদশাহ হারুন রশিদ কয়, ব্যাপার হইল এই এলাকার প্রেসিডেন্ট, আমি সব কর্মচারীরা লাগাই দিছে, যাও বাগদাদ শহর থেকে মক্কা পর্যন্ত একটা নহর কাটা। আল্লাহু আকবার। আমি এবার নিজে যাই দেখছি পুরা নহর নালা কেটেছিল, ওয়াল এখনো করা আছে। আমাকে মুআল্লিম সাহেব বললেন, নুরি ভাই, এই যে মালিকা জুবাইদা যে নহরটা চেয়েছিল, এই নহরটা কেটেছিল বাদশাহ হারুন রশিদ তার কর্মচারী দিয়া, এটা এই নহর পর্যন্ত মক্কা পর্যন্ত গেছে, ওয়াল করা আছে। হাজী সাহেবরা যারা গেছেন দেখছেন কিনা জানি না, আমি নিজ হাতে দেখা চোখকে দিয়ে দেখে আসছি, হাত দিয়ে নাইরা আসছি হাইটে, সেই নহর এখনো আছে, পানি নাই, ওয়ালটা আছে। তো মালিকা জুবাইদার প্রশ্ন রাজি হয়ে গেলেন। মালিকা জুবাইদাকে এবার বাদশাহ হারুন রশিদ বিয়ে করে ফেলায়। বিয়ে করার পরে স্বামী স্ত্রীর একটু তো কোনো আনুষ্ঠানিক কাজ আছে কিনা? হাফেজরা যারা আছে, আলেমরা আছে, তারা বুঝবেন। কোরআনে কারীমের 223 নম্বর আয়াত, নিসাআকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম। বিয়ের পরে কিছু স্বামী স্ত্রী আদান প্রদান আছে, যারা সায়েন্স পড়ছেন স্কুলে তারাও বুঝতে পারবেন যে স্বামী স্ত্রীর পর বিয়ের পরে কি আছে। প্রকাশ্যে ভাবে বলতেছি না, এখানে ছোট ছোট বাচ্চারা আছে, না বলাটাই আমি বেস্ট মনে করি, ঠিক না? তো মালিকা জুবাইদা বাদশাহ হারুন রশিদের যখন রাত্র শেষ হইল, সকাল দিকে টাইম কেটে নাস্তা পানি খাওয়া দাওয়া করলো, বিকাল দিকে মালিকা জুবাইদা আর বাদশাহ হারুন রশিদ একটু পাশে তো নদী, একটু ঘুরবার জন্য যাইতেছে। তো মালিকা জুবাইদা সামনে হাঁটে, বাদশাহ হারুন রশিদ পিছনে হাঁটতেছে। হাঁটতে 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 নদীর পাড়ে গেছে, যারা দেখতেছে বাদশাহ হারুন রশিদ পিছনে, মালিকা জুবাইদার সামনে হাঁটতে হাঁটতে দেখতেছে নদীর কিনারে বালুর উপরে বাদশাহ হারুন রশিদের চাকর বাহলুল পাগল কি জানি বালুর উপরে বানাইতেছে। মালিকা জুবাইদা ডাকতে, বাহলুল কি করো? জান্নাতের বালাখানা বানাইতেছে। জান্নাতের বালাখানা বানায়া কি করবা? কাস্টমার পাইলে বিক্রি করব। কাস্টমার পাইলে বিক্রি করবা, আমি যদি খরিদ করি বিক্রি করবা? কয় হ্যাঁ। কয় টাকা দাম তোমার জান্নাতের বালাখানা? 1 দিরহাম টাকা। 1 দিরহাম টাকা যদি আমাকে দেন, আপনাকে একটা জান্নাতের বালাখানা দিয়ে দেব। তো মালিকা জুবাইদা, মহিলা মানুষ টাকা রাখে কোথায়? শাড়ির আসলাই, উন্নার আসলাই, ঠিক না? মালিকা জুবাইদা আসলা থেকে 1 দিরহাম টাকা দিলেন, আর বাহলুল পাগল শাহাদাত আঙ্গুলটা উঁচা করে বললেন, ও মালিকা জুবাইদা, এই জান্নাতের বালাখানা আপনার। সুবহানাল্লাহ। আরে বাজান, জান্নাতের কথা চলতেছে। এই জান্নাতের বালাখানা আপনার। মালিকা জুবাইদা চইলা গেলেন। বাদশাহ হারুন রশিদ একই জায়গায় একই স্থানে আইসা বলতেছে, বাহলুল কি করো? জান্নাতের বালাখানা বানাইতেছি। কি করবা? কাস্টমার পাইলে বিক্রি করবো। কত টাকা দাম? 1 দিরহাম টাকা দাম। বাহলুল পাগল যখন কইছে 1 দিরহাম, বাদশাহ হারুনের কয়, দূর, জান্নাতের দাম কখনো এত কম হয় রে? মুখ ভেটকা চলে গেছে। স্বামী স্ত্রী বাড়িতে গেছে, গভীর রজনী রাত্র হয়েছে, খাইয়ে ঘুমায় গেছে। বাদশাহ হারুন রশিদ স্বপ্নে দেখতেছে সুন্দর একটা মনোরম পরিবেশে বাদশাহ হারুন রশিদ হাঁটতেছে। যখন বাদশাহ হারুন রশিদ সামনে হাঁটতেছে,
দেখতেছি এত সুন্দর পরিবেশ, আমি যতদিন বাদশাহী চালাইছি এত সুন্দর মনোরম পরিবেশ, ঠান্ডা পরিবেশ আমার চোখে আমার কখনো আমার সামনে পড়ে নাই। এত সুন্দর জান্নাতে একটা পরিবেশ। বাদশাহ হারুন রশিদ এবার এক কদম দুই কদম করে হাঁটি হাঁটি পা পা করে সামনে হাজির হয়। বাদশাহ হারুন রশিদ যখন সামনের দিকে গেলেন, অনেকগুলো বালাখানা দেখা যায়, সুন্দর সুন্দর বাড়ি ঘর গুলো দেখা যায়। একটা ঘরের দরজার চৌকাঠের উপরে এক একটা মানুষের নামগুলো লিস্ট করা, লিপিবদ্ধ করা। বাদশাহ হারুন রশিদ হঠাৎ করে তাকায়া দেখলেন এক জান্নাতের বালাখানার গেটের উপরে চৌকাঠের উপরে লেখা আছে মালিকা জুবাইদা। তিনি চিন্তা করলেন, আল্লাহ, মালিকা জুবাইদা তো আমার স্ত্রী, আমার বিবি, আমার ওয়াইফ, আমার আহলিয়া, যেহেতু আমার আহলিয়ার নাম লেখা, নিশ্চয় এই জান্নাতের বালাখানার ভিতরে আমিও প্রবেশ করতে পারবা। বাদশাহ হারুন রশিদ যখন ঘুমের অবস্থায় জান্নাতের বালাখানার কাছে গেছে, মালিকা জুবাইদা লেখা, গেটের ভিতরে প্রবেশ করবে। ইতিমধ্যে একজন দারোয়ান বলে, দাঁড়াও বকে। বাদশাহ হারুন রশিদ বলে, আমি বাদশাহ হারুন রশিদ। দারোয়ান বলে, কোথায় যাও? কয়ে গেটের ভিতরে, গেটের উপরে লেখা আছে মালিকা জুবাইদা। মালিকা জুবাইদা তো আমার স্ত্রী, আমার বউ। আমার বউয়ের স্ত্রী যেহেতু নামটা লেখা, তাহলে নিশ্চয় আমি এই ঘরে আমি প্রবেশ করতে পারবা। গেটের দারোয়ান ডাক দিয়া বলে, দাঁড়াও বাদশাহ, মালিকা জুবাইদা তোমার স্ত্রী আমি মানলাম, কিন্তু এই মালিকা জুবাইদা তোমার জান্নাতের স্ত্রী নাকি দুনিয়ার স্ত্রী, একটু বলো তো। বাদশাহ হারুন রশিদ যখন নিচুপ হয়ে গেলেন, নিঃশব্দ হয়ে গেলেন, চেষ্টা করলেন একটু ঢুইকা যায়। দারোয়ান, গেটের দারোয়ান বাদশাহ হারুন রশিদকে বললেন, দূর হও পাগল, এই গেটের ভিতরে যার নাম লেখা, যার নাম লিপিবদ্ধ করা, এই জান্নাতের বালাখানা শুধু তারই জন্য নির্ধারণ করা। তৎক্ষণিকেই যখন বাহলুল পাগলের কথাটা বলেছিলেন, দূর হয় পাগল, ঠিক কিনা? এবার এই অবস্থায় জান্নাতের গেটের দারোয়ান বললেন, দূর হও পাগল। যখন এই দূর হয় পাগল বলছে, বাদশাহ হারুন রশিদের ঘুম ভাঙ্গা গেছে। ঘুম ভাঙতে দেরি বাদশাহ হারুন রশিদের কানের সিদার দিয়া মুয়াজ্জিনের আযানের ধ্বনিগুলো আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাদশাহ হারুন রশিদের কানে যখন আযানের ধ্বনি, বাদশাহ হারুন রশিদের তৎক্ষণে ঘুম ভাঙ্গা গেছে, লাফ দিয়া উঠে গেছে। বাদশাহ হারুন রশিদ তৎক্ষণে ওযু কইরা, নামাজ পড়া আবার নবীর দিকে রওনা করলেন। আহারে, আমি কি দেখলাম, আমার বিবি কালকে জান্নাত খরিদ করল, আর জান্নাত আল্লাহ দিয়ে দিল। বাদশাহ হারুন রশিদ নদীর কিনারে গেলেন, একই স্থানে একই জায়গায় একই নদীর বালুতে বৈশা বাহলুল পাগল আবার জানি কি বানায়। এবার বাদশাহ হারুন রশিদ যায় জিজ্ঞাসা করে, বাহলুল কি বানাও? ওই জান্নাতের বালাখানা বানাই। কি করবা? কই কাস্টমার পাইলে বিক্রি করবো। কই জান্নাতের দাম কয় টাকা? কয় দিরহাম টাকা? এবার বাদশাহ হারুন রশিদের কথার জবাবে উত্তর দিলেন বাহলুল পাগল, এ বাদশাহ, আপনি যদি জান্নাত খরিদ করতে চান, জান্নাতের বালাখানা খরিদ করতে চান,
তাহলে আপনার রাজত্বের সম্পত্তির 3/1 রাজত্বের মালিক আমারে বানাইতে হবে। 1/2 সম্পত্তি আমার নামে দেবেন, আর একটা জান্নাতের বালাখানার মালিক আপনাকে বানায়া দিব। বাদশাহ হারুন রশিদ বলে, বাহলুল, একই জায়গায় একই স্থান, একই মানুষ, একই সবকিছু আছে। কালকে আমার স্ত্রী মালিকা জুবাইদা তোমার কাছ থেকে জান্নাত খরিদ করলো 1 দিরহাম টাকা দিয়া। আজকে কি জান্নাতের দাম বেড়ে গেল নাকি? বাহলুল পাগল মুচকি হেসে দিয়া বলে, বাদশা গো, আগে বলেন তো আপনার স্ত্রী, আপনার বিবি মালিকা জুবাইদা কালকে যে জান্নাত খরিদ করলো জাইনা করছে নাকি অজাইনা করছে? আর আজকে যে আপনি জান্নাত খরিদ করতে আসছেন, জাইনা আসছেন নাকি না জাইনা আসছেন? বাদশাহ হারুন রশিদ চিন্তা করলো, ব্যাপার কি? আমার কর্মচারী, আমার চাকর, আমি জান্নাত জাইনা খরিদ করতে আসলাম নাকি না জাইনা আসলাম? আমার কর্মচারী বাহলুল, আমার চাকর, কিভাবে আমার স্বপ্নের কথা জানলো? এই বাহলুল তো কোনো সাধারণ বাহলুল না, এই পাগল তো কোনো সাধারণ পাগল না, এই চাকর, এই কর্মচারী কোনো সাধারণ কর্মচারী চাকর না। নিশ্চয়ই এই পাগলের ভিতরে কোনো আল্লাহর পাগলামি আছে। আহারে, এই পাগল এক সময় এক টাইমে, এই মুসলমান, আল্লাহ তাআলার পাগল যদি কেউ হয়ে যায়, আল্লাহ তাআলা বলে আমার পাগলের দাম এত এত দাম বেশি। একবার আল্লাহর পাগলামি কইরা দেখো। আল্লাহর পাগল যদি আল্লাহরে কৈফিয়ত দেয়, আল্লাহর কাছে যদি দরখাস্ত লেখে, আল্লাহ বলে আমার পাগলের দরখাস্ত দিতে দেরি, আমি ওই পাগলের দরখাস্ত সিগনেচার করতে দেরি করি না। আর এই মুসলমান নবীর উম্মত, আল্লাহ বলে, রব্বে কারীম বলে, বান্দা, আজাদ পশুর দাম নাই, আজাদ পাখির দাম নাই, আজাদ বিড়ালের দাম নাই, আজাদ জংলার জংলির কোনো দাম নাই, আজাদ হাতির কোনো দাম নাই, আজাদ কোনো পাখির দাম নাই। গোলাম পাখিদের দাম, পালিত পাখিদের দাম, ঠিক কিনা? কেউ যদি একটা বিড়াল পালয়, বিড়ালের দাম বাইরা যায়। কেউ যদি একটা পাখি পালে, পাখির দাম বাইরা যায়, ঠিক কিনা? কিন্তু সুন্দরবনে অনেক পাখি, অনেক হরিণ হাইটা হাইটা চলে, এই হরিণের এত দাম পাওয়া যায় না, ঠিক কিনা? বাঘগুলো পেনলি হাটে, এই বাঘের কিন্তু টিকিট লাগে না, কিন্তু খাঁচায় বন্দি কইরা ফালাইছে চিড়িয়াখানা মিরপুর 2-এ। এই পাখিটার, এই পশুটাকে দেখতে গেলে টিকিট দিতে হয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, বান্দা, যেমন আজাদ জিনিসের, আজাদ পশুদের কোনো দাম নাই, আজাদ স্বাধীনতা মানুষের কোনো আমার কাছে দাম নাই, মূল্য নাই। যে মানুষ আজাদ বাদ দিয়ে আল্লাহর গোলামি রশি হইয়া যায়, আল্লাহর গোলাম হইয়া যায়, ওই ব্যক্তির কাছে, ওই ব্যক্তির আমার রব্বে কারীমের কাছে এত দাম, ওই ব্যক্তির এত এত দাম আমি দিয়ে দিলাম, আমার ঘোষণা দিলাম, ওই গোলাম, গোলামির এত দাম, ওই গোলামির রশি যদি আমার জন্য একবার পইরা যায়, আমি আল্লাহ তাআলাই 7 আসমান 7 জমিনের এই ছোট্ট একটা জান্নাত ওই গোলামরে আমি দান করলাম। আচ্ছা, কোন জিনিসের দাম নাই, একটা উড়ন্ত পাখি উড়াইয়া ধইরা ফেলাইছেন, এটা বাজারে বিক্রি করতে নিলে প্রশ্ন করবে, এটা কি বয়াত মানে শিকারি করা? পালতেছিলেন কই না, ধইরা আনছি, এটা গোশত খাওয়ার জন্য দাম 200 টাকা, ঠিক কিনা? একটা পাখি, টিয়া পাখি কথা বলতে পারে, ময়না পাখি কথা বলতে পারে, এটা বাজারে নিয়ে যাবেন, এটার দাম 30-40 হাজার টাকা তার মূল্য হয়ে গেছে। কোন বান্দা গোলামি করেছে আল্লাহ, আল্লাহ তাআলা বলে তার গোলামি তো কারোর সাথে না, তার গোলামি রবের সাথে, তার প্রতিটা কথা থাকবে আল্লাহর সাথে, ঠিক কিনা? বান্দা গোলামি করে কেমন? ওই বান্দা মুসা কালিমুল্লাহকে বলেছিলেন, কথাগুলো কি মনে আছে? আমার প্রতিটা পয়েন্ট মনে রাখতে হবে। বলেছিলাম, আল্লাহ তাআলা বলেছিলেন, মুসা, আমার আখেরি জামানার পয়গম্বর, আমার দোস্তর শেষ নবীর শেষ উম্মত গুলো 5 বার আমার সামনে হাজির হবে, উপস্থিত হবে।
তারা মন চাইলে উপস্থিত হতে পারবে না, কিন্তু আমার দোস্তর হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ উম্মতরা যখন ফজরের নামাজে দাঁড়ায় যাবে, আল্লাহ বলে বান্দা আমার কাছে দাঁড়ায় যাবে, আমিও বান্দার সামনে হাজির হয়ে যাব। বান্দার সামনে আমি হাজির, বান্দার রুকুতে যায় বলবে সুবহান রাব্বিয়াল আযীম। বান্দার রুকুতে যায় বলবে আল্লাহ গো, আপনার কাছে মাথাটা ঝুঁকায় আমি এটা চাই। আমিও বললাম বান্দা, ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমার বান্দা চাইলো আমি আল্লাহ দিয়ে দিলাম। এরকম জোহর ফজর যাবে, জোহর যাবে, আসর যাবে, মাগরিব যাবে, ইশা যাবে, 5 ওয়াক্ত 5 বার সালাতে নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে 5 বার হাজির নাজির হয়ে যাবে। আর একটা কথা আল্লাহ বলেছে, বান্দা আমার মন চাইলে কথা বলতে পারে। এরে মুসলমান, আল্লাহ তাআলা বলেছে আউসিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। কোন বান্দা যদি আমার সহি মতো কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কোরআন পড়তে পারে আর কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা বলে ওই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে ঠিকই, তার কথা কিন্তু আমার সাথে শুরু হয়ে যায়। যদি মুসলমান বিশ্বাস না করেন, সূরাতুল ফাতিহার তাফসীর কইরা দেখো, ইবনে কাসির কইরা দেখো, মারিফুল কুরআন কইরা দেখো, আনওয়ারুল কুরআন খুলা, বিসমিল্লাহ তাফসীর 19000 তাফসীর কইরা দেখো। সূরাতুল ফাতিহা 7টা আয়াতের ভিতরে 3 ভাগে বিভক্ত। এক ভাগে বিভক্ত আল্লাহ আল্লাহ বান্দার সাথে কথা হয়, এক আল্লাহ নিজে কথা বলে, আর এক আল্লাহ আল্লাহ রাসূল বান্দার কথা হওয়ার পরে শেষ পর্যন্ত বলেছে আমিন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কথা বলে বান্দা বলে আল্লাহ শুনে, আবার আল্লাহ তাআলা বলে বান্দা শুনে। আল্লাহ তাআলার কাছে বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার জন্য? আবার দোয়া করে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে পানা চাই, সত্য পথ চাই, ঠিক কিনা? এরকম করে কথা হয় বান্দার সাথে আল্লাহর সাথে। আল্লাহ বলে বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াত করার কারণে বান্দা রবের সাথে কথা বলে, ওই কথাগুলো এত মধুর বাণী থাকে, এত সুন্দর সুন্দর ভাষা থাকে, ওই ভাষাগুলো আমি বান্দার কবুল করে নেই। আর কবুলের শেষে বান্দা যখন আমিন পড়ে, আল্লাহ আল্লাহর সাথে বান্দার সাথে যে কথাগুলো হয়, আমি আল্লাহ সব কথাগুলো কবুল করবার জন্য বান্দাকে বলেছি আমিন। আল্লাহ বলে আমি সব কবুল করে নিলাম, তোমার আমার মাঝে যা কথা আছে সব কবুল করে নিলাম। এই জন্য এই কোরআন পড়তে গেলে কোনো স্কুল আর কলেজ, কোনো প্রাইভেট, কোনো বাবার কারখানাতে আল্লাহর কোরআন পাওয়া যায় না, ঠিক কিনা? এ মুসলমান, আজকে তো দেখা যায় বাংলাদেশে অনেক ডিজিটাল বউ বাড়িতে আনা যায়, বাংলা দেখা দেখা নতুন বউ মারে, দেখা দেখা রান্না শেখানো যায়, ঠিক কিনা? বাংলা পইরা পইরা কখনো কোরআনের হাফেজ হওয়া যায় না। বাংলা দেখা দেখা বাংলা বুখারী পড়া যায়, বাংলা দেখা দেখা মুসলিম শরীফ পড়া যায়, বাংলা দেখা দেখা আবু দাউদ পড়া যায়, মোবাইলে দেখা দেখা কোরআন শরীফের তেলাওয়াত শোনা যায়, বাংলার ওয়াজ শোনা যায়, বাংলার রান্না শেখানো যায়। কিন্তু বাংলার জমিনে ঘরে পয়সা মোবাইল দেখা বাংলা পইয়া পইয়া কখনো আলেম হওয়া যায় না, ঠিক কিনা? আলেম আর হাফেজ হইলে এরকম মাদ্রাসার কান্দে যায়া যায়া দিনকা দিন মেহনত কইরা আলেম আর হাফেজ হওয়াই তো হয়, ঠিক কিনা? কোটি টাকার মালিক হওয়া যায়, কিন্তু কোটি টাকার ঘুষ সুদ দিয়া আর্মি সেনাবাহিনীর চাকরি পাওয়া যায়, বিডিআর চাকরি পাওয়া যায়, পুলিশের চাকরি পাওয়া যায়, এমবিবিএস ডাক্তার হওয়া যায়, কিন্তু কখনো কোটি টাকার ঘুষ দিয়া কোরআনের হাফেজ হওয়া যায় না, ঠিক কিনা? আলেম হওয়া যায় না মুসলমান। এটা আলেম হতে গেলে টাকার সম্পদ লাগে না, তোমার সব থেকে বড় মেহনত লাগে, ঠিক কিনা? এই জন্য
12 বছর 18 বছর লেখা আজকে হযরত মাওলানা সুলাইমান নুরি লিখতে পারি, হযরত হাফেজ কোরআন লিখতে পারি। ও মুসলমান, দীর্ঘ 3 বছর পয়রা হাফেজে কোরআন হইছি, 12 বছর পয়রা আলেম হইছি। আজকে সারা বাংলাদেশে আলেম প্রচার করা যায়। মুসলমান, বাংলাদেশে যেমন বৈশাখ আলহাজ লেখা যায় না, কাবা ছাড়া কখনো আলহাজ শব্দ ব্যবহার করা যায় না, ঠিক কিনা? তদরূপ ভাবে বাংলা পয়রা পয়রা কখনো আলেম হতে পারবেন না। এই জন্য কপাল তো তাদের, কাল কিয়ামতের দিন ওই মা বড় ভাগ্যবান, ওই বাবা বড় ভাগ্যবান যার একটা সন্তান কোরআনের হাফেজ হইল, যার এক ছেলে আলেম হইল। ওই পিতা মাতা বড় ভাগ্যবান, সৌভাগ্যবান যে কার বাপ মা হাফেজে কোরআনের মা হইল, আলেমের মা হইল। আল্লাহ পাক বলছে ওই হাফেজের ওই আলেমের মার জন্য আমি রব্বে কারীমের পক্ষ থেকে কিছু ফেরেশতাকে তৈয়ার করে রাখবো জান্নাতের মালা নিয়ে প্রদান করার জন্য আমি দাঁড়িয়ে রাখবো। আর পিতা মাতা মারা যাবে আর আহলান সাহালান তাকবীর দিতে দিতে ওই পিতা মাতাকে আমি জান্নাতুল মাকাম দান করব। একজন হাফেজে কোরআন, একজন আলিমের আব্বা মাকে এমন একটা মুকুট দান করা হবে, এই সূর্যের থেকে আরো শতগুণ আলো বেশি হবে। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য আমি তো মনে করি আমার মা আমার বাবা আমাকে হাফেজ আলেম বানায়া ঠবে নাই। আমার মা আমার আব্বা হুজুর রাস্তা দিয়ে হাঁটতে গেলে কোনো দোকানে বসলে সবাই বলে বক্তা সুলাইমান নুরির বাবা আছে। চায়ের কাপটা সুন্দর করে যত্ন করে ধুইয়া আমার বাবারে চাটা দেয়। আমার মা রাস্তাতে অটোতে উঠলে বলে যে বক্তা সুলাইমান নুরির মা উঠেছে। ওই সিটে লোক নিতে চায় না। কেন? আজকে ওই সুলাইমান নুরির দাম না মুসলমান, এই ছোট্ট একটা বডির দাম না মুসলমান। এই কোরআনের ছোঁয়া লেগার কারণে, মহব্বত লাগার কারণে, সিনাই থাকার কারণে আজকে তার দাম না তার বাবা মার দামও বাইরে গেছে, ঠিক কিনা? किताबों को छोड़कर जरा पर बैठो, क्या सारे उल्फत सीना पर सीना हो। किताबों को छोड़कर जरा पर बैठो, क्या सारे उल्फत सीना पर सीना हो। কিতাবের সাথে সংযোগ রাখো, আল্লাহর কোরআনের সাথে সহিষ্ণুতা রাখো। আল্লাহ তাআলার কোরআন যদি তোমার সিনায় লাগা যায়, এই ছোঁয়াটার কারণে আল্লাহ তোমার দামি বানায়। এই জন্য কোরআনের গিলাফ হয়ে যাও, কোরআনের খাবার হয়ে যাও। কোরআনের খাবার হইলে আল্লাহ তোমার দামি বানায় দিবে। এই জন্য প্রথমে যখন এই জান্নাত খরিদ করলেন, সর্বপ্রথম মালিকা জুবাইদা জান্নাত খরিদ দিলেন। হে বাহলুল পাগল, তুমি কে? তোমার পরিচয় যায়। আমি স্বপ্ন দেখলাম, তুমি কিভাবে জানলা? পরে কয় আমি কিভাবে জানলাম এটা পরের কথা, কিন্তু আপনি আগে বলেন যাইনা জান্নাত খরিদ করলেন নাকি অজাইনা করলেন? বাদশা হারুন রশিদ বলে হ্যাঁ, আমি যাইনাই খরিদ করতে আসছি, অজাইনাই খরিদ আমার বিবি করেছে। এজন্য মুসলমান বাবাজি, আল্লাহ পাক রব্বে কারীম যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই ময়দান থেকে হাত দিয়া আজকে কেউ জান্নাত খরিদ কইরা বাড়ি যাইতে পারে, ঠিক কিনা? আবার এই ময়দান থেকে কেউ হিরো হাতে আসছে, জিরো হাতে যাবে। কেউ যেভাবে আসছে এভাবেই চলে যাবে। কিন্তু বেশিরভাগ মা বোনেরা মাহফিলগুলোতে, ইসলামের দিনগুলোতে বা যে কোনো ওয়াফার গ্রহণ করার জন্য মা বোনরা বেশি অগ্রসর, ঠিক কিনা? বাবারা একটু রিচার্জ করার চেষ্টা করে, কিন্তু মা বোনরা বলে যা যাই মন তা কিনা ফালাই দিলাম, ঠিক কিনা? আমার আম্মা হুজুর বলতো যে আব্বা তোমার আলেম বানাবার জন্য আমার অনেক চেষ্টা। আমি তো সময় কেমন না, আমি অনেক মাহফিলে গেছি, বক্তারা কইছে মা গো তোমার একটা ছেলেকে আলিম বানবার জন্য এই মাদ্রাসায় নিয়ত করে 500 টাকা দাও। আমি অনেক মাহফিলে আমার পরনের নাকফুল খুলে দিয়ে দিছি। আমার মাকে বলতাম এই নাকফুল কে কিনা দিবে এটা ভাবো নাই। আমার মা কইতো আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার একটা ছেলে যদি আলিম হয়, আমার একটাই ছেলে সুলাইমান নুরি যদি আলিম বানাই, তাহলে এরকম 1000 নাকফুল আমার ছেলে আমার কিনা দিব। কত আশা আল্লাহ আকবার। আমি দিলাম তোমার নাকফুল এখন কে কিনা দেয়, তাই কেউ কিনা না দিলে আমার বলাই দিবে। তো বাস্তব সেদিন মার কথাগুলো শুনতাম,